সামনেই দুর্গাপুজো। তাই সবাই প্রস্তুতি নিতে অলরেডি স্টার্ট করে ফেলেছো তোমরা। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট কারা করবে এবং কেন করবে? ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট এমন একটা ট্রিটমেন্ট যেই ট্রিটমেন্টটা অবভিয়াসলি 50-60% কিন্তু স্ট্রেট একটা লুক দেয়। অনেক কোম্পানি ক্লেম করে যে 90% পর্যন্ত স্ট্রেট। আমাদের ক্লিনিকে সেটা একদমই বলা হয় না, কারণ কোনো কোম্পানিরই আমি নিজে করে দেখিনি যে ফুল স্ট্রেট লুক দিচ্ছে। অ্যান্ড ইট লাস্ট ফর 32 ওয়াশেস। আমি তো প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি যে 32টা ওয়াশ পর্যন্ত লাস্ট করে। অনেক কোম্পানি অনেক রকমভাবে অনেক কিছু বলে থাকে, বাট দ্যাট ইজ নট আলটিমেটলি ট্রু। ওয়ান্স ইউ হ্যাভ ডান দ্য ট্রিটমেন্ট, you know how a nanoplastia is and how long it lasts. নেক্সট আসি এই ন্যানোপ্লাস্টিয়াটা কেন করবে। দেখো, ন্যানোপ্লাস্টিয়া একটা ন্যাচারালি স্ট্রেট লুক অবশ্যই দিচ্ছে, বাট আমার পার্সোনাল সাজেশন যদি তোমরা চাও তাহলে আমি এটাই বলবো যে ন্যানোপ্লাস্টিয়া ভার্জিন হেয়ারের জন্য ভালো। ন্যানোপ্লাস্টিয়া হালকা পাতলা কেমিক্যালি ট্রিটেড হেয়ার, যেটা হয়তো তুমি কেরাটিন করেছো, হয়তো তুমি বোটক্স করেছো, হয়তো তুমি হালকা পাতলা কালার করেছো, তার জন্যেও ভালো হবে। বাট যদি এক্সট্রিম ড্রাই ড্যামেজ হেয়ার থাকে বা অনেকবার করে তোমরা স্ট্রেটনিং স্মুথনিং করেছো, এখন আবার ন্যানোপ্লাস্টিয়া করতে চাইছো, আমি কিন্তু স্ট্রিক্টলি একটা নো বলে দেব। বিকজ ন্যানোপ্লাস্টিয়া যখনই তোমরা করবে প্রথম 1 মাস, 1.5 মাস, 2 মাস খুব ভালো যাবে, যারা তোমরা করেছো তারা ভালো জানো। তারপরেই কিন্তু হেয়ার ব্রেকেজটা স্টার্ট হয়। সুতরাং যখন ন্যানোপ্লাস্টিয়া করবে তোমরা ভালো করে হেয়ারটা চেক করে নিয়ে করাবে, এবং প্রচুর স্যালন্স রয়েছে এবং প্রচুর ক্লিনিক রয়েছে যারা কিনা এই ধরনের ট্রিটমেন্ট সাজেস্ট করে। বাট আই উইল টেল, ওয়ান্স you are prepared to do nanoplastia, be careful ki whether your hair is severe damage or not, because once if your hair is damaged, তাহলে I will not suggest go for nanoplastia. You can opt for botox. তোমরা অল্টারনেটিভ মেথডে বোটক্স নিতে পারো বা কেরাটিন নিতে পারো, এগুলো করাতে পারো। কিন্তু ন্যানোপ্লাস্টিয়া যাদের প্রচন্ড ড্রাই হেয়ার তারা প্লিজ করো না, বিকজ ব্রেকেজ কিন্তু হবেই। এটা আমি নিজে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যতগুলো করেছি বা যতগুলো আমি দেখেছি সেই হিসাবে কিন্তু তোমাদের বললাম। বাকি যেটা তোমাদের ডিসিশন সেটা তো তোমরা নেবেই অবশ্যই, কিন্তু আমার মনে হলো যে তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করার দরকার। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওস পেতে আমাকে ফলো করো, এবং আশা রাখছি আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড কিপ সাপোর্টিং মি। বাই বাই।